নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেল ট্র্যাকস অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত জানাই। আজকের এই ট্রাভেল ব্লগটিতে আমরা আসাম রাজ্যের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের হেডকোয়ার্টার মালিগাঁওয়ে অবস্থিত কামাখ্যা রেলওয়ে স্টেশন থেকে ওয়েস্ট বেঙ্গলের নিউ ফারাক্কা রেলওয়ে স্টেশন পর্যন্ত কামাখ্যা থেকে দিল্লিগামী ব্রহ্মপুত্র মেলে করে জার্নি করব এবং এই ভিডিওটির মাধ্যমে আমার সেই জার্নি অভিজ্ঞতাটি শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। ট্রেন নাম্বার 15658 ব্রহ্মপুত্র মেল ট্রেনটি আসামের কামাখ্যা থেকে ছেড়ে 2033 কিলোমিটার পথ অতিক্রম করে দেশের রাজধানী দিল্লিতে পৌঁছয়। ব্রহ্মপুত্র মেলের এই দীর্ঘ পথ অতিক্রম করতে সময় লেগে যায় প্রায় 37 ঘন্টা 40 মিনিট। এই যাত্রাপথে ট্রেনটির টোটাল 42টি অফিসিয়াল হল্ট থাকে। ব্রহ্মপুত্র মেল ট্রেনটির এলএইচবি রেক এবং টোটাল 23টি কোচ আছে, যার মধ্যে 5টি আছে এসি 3 টায়ার ইকোনমি ক্লাস, 3টি আছে এসি 3 টায়ার ক্লাস, 2টি আছে এসি 2 টায়ার ক্লাস, একটি আছে এসি ফার্স্ট ক্লাস, 4টি আছে স্লিপার কোচ, এছাড়াও 2টি জেনারেল আনরিজার্ভ সিটিং কোচ আছে। এই ট্রেনে প্যান্ট্রি কারের সুবিধা পাওয়া যায়। আজকে এই ট্রেনে আমার এসি 3 টায়ার ইকোনমি ক্লাসের রিজার্ভেশন আছে। ব্রহ্মপুত্র মেলের এসি 3 টায়ার ইকোনমি ক্লাসে কোচগুলি M1 থেকে M5 পর্যন্ত আছে। প্রতিটি কোচের ভেতরে বার্থ অ্যারেঞ্জমেন্ট টিপিক্যাল এসি 3 টায়ার কোচের মতোই এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। ট্রেন নাম্বার 15658 ডাউন ব্রহ্মপুত্র মেল ঠিক দুপুর 2:56 নির্ধারিত সময়ের থেকে 1 মিনিট দেরিতে কামাখ্যা স্টেশন থেকে ছেড়ে তার পরবর্তী গন্তব্য রঙ্গিয়ার উদ্দেশ্যে রওনা হলো। কামাখ্যা থেকে নিউ বঙ্গাইগাঁও অবধি ইন্ডিয়ান রেলওয়ের 2টি রুট আছে, যার মধ্যে গোয়ালপাড়া হয়ে বঙ্গাইগাঁও পৌঁছানোর রুটটি এখানে আলাদা হয়ে যায়। ব্রহ্মপুত্র মেল রঙ্গিয়া নলবাড়ি হয়ে নিউ বঙ্গাইগাঁও পৌঁছয়। এখানে গৌহাটি শহরকে বিদায় জানিয়ে আজকের যাত্রাটি শুরু করলাম। এরপর আমাদের ট্রেন ধীরে ধীরে সরাইঘাট ব্রিজের দিকে অগ্রসর হতে থাকলো। উত্তর পূর্ব ভারতের অন্যতম নদী ব্রহ্মপুত্রের ওপর এই রোড কাম রেল ব্রিজটি ভারতবর্ষের মূল ভূখণ্ডের সাথে এই অংশের যোগাযোগ স্থাপনে প্রধান ভূমিকা পালন করে। সরাইঘাট ব্রিজ নামে পরিচিত এই রেল কাম রোড ব্রিজটি 1962 সালে নির্মাণ করা হয়। এই ব্রিজটির ওপর দিয়ে প্রথম রেলের চাকা গড়ায় 1962 সালের 23শে সেপ্টেম্বর। ব্রিজটি দৈর্ঘ্যে প্রায় 1 কিলোমিটার 492 মিটার। কামাখ্যা থেকে রঙ্গিয়া পর্যন্ত রেলপথটি একটি সিঙ্গেল লাইন সেকশন, তবে বর্তমানে এখানে ডাবল লাইন কনস্ট্রাকশন চলছে। জলবায়ুগতভাবে আসাম রাজ্যটি মৌসুমি রেন ফরেস্ট অঞ্চলের অন্তর্গত, তাই এখানে সারা বছর ভারী বৃষ্টি সহ হঠাৎ হঠাৎ আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যায়। ব্রহ্মপুত্র মেলে প্যান্ট্রি কারের সুবিধা থাকায় অনবোর্ড ক্যাটারিং পরিষেবা মেলে। কিছুক্ষণের মধ্যে ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেল।
ট্রেনে কাঁচের জানলা দিয়ে বাইরেটাকে জলছবির মতো দেখতে দেখতে আমরা রঙ্গিয়া স্টেশনে এসে পৌঁছলাম। রঙ্গিয়া জংশন হলো এই ট্রেনের প্রথম অফিসিয়াল হল্ট। ট্রেন এখানে নির্ধারিত সময়ের থেকে 18 মিনিট দেরিতে বৈকাল 3:53 এসে পৌঁছেছে। দশ মিনিটের হল্টের শেষে ট্রেন রঙ্গিয়া জংশন থেকে 4:03 ছেড়ে তার পরবর্তী গন্তব্য নলবাড়ির উদ্দেশ্যে রওনা হলো। উত্তর পূর্ব ভারতের বৃষ্টি ভেজা প্রকৃতির ঘন সবুজ রূপ এই জার্নির আকর্ষণকে বহুগুণে বাড়িয়ে তুলল। বিকেল 4:17 ট্রেন নলবাড়ি স্টেশনে এসে পৌঁছালো। এটি এই যাত্রাপথের দ্বিতীয় অফিসিয়াল হল্ট। 6 মিনিটের অফিসিয়াল হল্টের শেষে ট্রেন নলবাড়ি স্টেশন থেকে 4:23 ছেড়ে তার পরবর্তী গন্তব্য বরপেটা রোডের উদ্দেশ্যে রওনা হলো। সন্ধ্যা 6:18 ট্রেন তার যাত্রাপথের পঞ্চম অফিসিয়াল হল্ট বঙ্গাইগাঁওয়ে এসে পৌঁছালো। বঙ্গাইগাঁও স্টেশনে এই ট্রেনের 2 মিনিটের অফিসিয়াল হল্ট থাকে। বঙ্গাইগাঁও ছেড়ে ট্রেন তার পরবর্তী গন্তব্য নিউ বঙ্গাইগাঁও জংশনের উদ্দেশ্যে রওনা হলো। রঙ্গিয়া থেকে বৃষ্টিকে সঙ্গী করে নিয়ে সন্ধ্যে 6:23 আসামের অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর বঙ্গাইগাঁওয়ের মেন রেল স্টেশন নিউ বঙ্গাইগাঁও জংশনে এসে পৌঁছলাম। ট্রেন এখনো অবধি নির্ধারিত সময়ের থেকে 31 মিনিট দেরিতে চলছে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের অন্তর্গত এই নিউ বঙ্গাইগাঁও জংশন রেলওয়ে স্টেশনটি টুনিয়া নদীর ওপরে নির্মাণ করা হয়েছে। এটিই হলো টুনিয়া নদী, যা নিউ বঙ্গাইগাঁও জংশন স্টেশনের প্ল্যাটফর্মের নিচ দিয়ে বয়ে গেছে। দশ মিনিটের অফিসিয়াল হল্টের শেষে ট্রেন নিউ বঙ্গাইগাঁও জংশন ছেড়ে সন্ধ্যে 6:37 তার পরবর্তী গন্তব্য কোকরাঝাড় রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো। ব্রহ্মপুত্র মেল কামাখ্যা ছেড়ে দিল্লি পৌঁছানো পর্যন্ত টোটাল 2033 কিলোমিটার পথ 37 ঘন্টা 40 মিনিটে কভার করে এবং যাত্রাপথে এই ট্রেনের 42টি অফিসিয়াল হল্ট থাকে। সমগ্র যাত্রাপথটিতে ট্রেনের গড় গতিবেগ থাকে 53 কিলোমিটার পার আওয়ার এবং ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড থাকে 130 কিলোমিটার পার আওয়ার। নির্ধারিত সময়ের থেকে 53 মিনিট দেরিতে সন্ধে 7:30 ট্রেন কোকরাঝাড় রেলওয়ে স্টেশনে এসে পৌঁছলো। সন্ধে 7:34 ট্রেন কোকরাঝাড় রেলওয়ে স্টেশন ছেড়ে তার পরবর্তী গন্তব্য ফকিরগ্রাম রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো। এখন ঘড়িতে রাত 9টা বাজে। ট্রেন শামুকতলা রেলওয়ে স্টেশন ক্রস করছে। এখানে ট্রেনের অফিসিয়াল হল্ট নেই। এই স্টেশনটি পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত, অর্থাৎ ট্রেন আসাম রাজ্য ছেড়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। রাজ্য পরিবর্তনের সাথে সাথে আবহাওয়ারও পরিবর্তন লক্ষ্য করা গেল। রাত 9:18 ট্রেন তার 10 নম্বর অফিসিয়াল হল্ট এবং
ওয়েস্ট বেঙ্গলে এই ট্রেনের প্রথম অফিসিয়াল হল্ট নিউ আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশনে এসে পৌঁছলো। নিউ আলিপুরদুয়ার স্টেশনে এই ট্রেনের 5 মিনিটের অফিসিয়াল হল্ট থাকে। রাত 9:24 ট্রেন নিউ আলিপুরদুয়ার স্টেশন ছেড়ে তার পরবর্তী গন্তব্য নিউ কুচবিহার রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো। এই ট্রেনের এসি 3 টায়ার ইকোনমি কোচে একটি করে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য স্পেশাল ল্যাবরেটরির ব্যবস্থা থাকে। ট্রেন রাত্রি 9:44 তার যাত্রাপথের 11 নম্বর অফিসিয়াল হল্ট নিউ কুচবিহার রেলওয়ে স্টেশনে এসে পৌঁছলো। May I have your attention, please? 15658 down Brahmaputra Mail from Kamakya to New Delhi. নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনে এই ট্রেনের 5 মিনিটের অফিসিয়াল হল্ট থাকে। নিউ কোচবিহার রেলওয়ে স্টেশন থেকে 11 মিনিট হল্টের শেষে রাত 9:55 ট্রেন তার পরবর্তী গন্তব্য ফালাকাটা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো। নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনে এই ট্রেনের শিডিউল ডিপার্চার টাইম থাকে রাত 8:25, অর্থাৎ ট্রেনটি নির্ধারিত সময়ের থেকে 1 ঘন্টা 30 মিনিট দেরিতে চলছে। আজকের এই ট্রেনের যাত্রাপথে পরবর্তী হল্টগুলির মধ্যে নিউ জলপাইগুড়ি, কিষানগঞ্জ এবং মালদাহ টাউন স্টেশনগুলি হলো অন্যতম, যেগুলি এই জার্নি ব্লগটিতে কভার করা সম্ভব হলো না। এখনকার মতো গুড নাইট টু অল। খুব ভোরে হঠাৎই ঘুম ভেঙে উঠে দেখি ঘড়ির কাঁটায় তখন 4:30। ট্রেন ততক্ষণে মালদা টাউন স্টেশন ছেড়ে নিউ ফারাক্কা স্টেশনের উদ্দেশ্যে ছুটে চলেছে। মালদা থেকে নিউ ফারাক্কা এই যাত্রাপথে ট্রেনটি ফারাক্কা ব্যারেজ ক্রস করে। এটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ফারাক্কায় অবস্থিত গঙ্গার ওপর নির্মিত একটি ব্যারেজ। ফারাক্কা ব্যারেজটি দৈর্ঘ্যে প্রায় 2 কিলোমিটার 304 মিটার। ফারাক্কা ব্যারেজের নির্মাণ কার্য শুরু হয় 1962 সালে এবং নির্মাণ সম্পন্ন হয় 1970 সালে। এটি 1975 সালের 21শে এপ্রিল প্রথম চালু হয়। এই ব্যারেজটির টোটাল 109টি গেট আছে। এই 109টি গেটের মধ্যে 108টি গেট রয়েছে গঙ্গা নদীতে এবং একটি গেট রয়েছে মালদাহের নিচু জমিতে। এই ফারাক্কা ব্যারেজ থেকে ভাগীরথী হুগলি নদী পর্যন্ত একটি 42 কিলোমিটার দীর্ঘ ফিডার ক্যানেল রয়েছে।
অবশেষে নির্ধারিত সময়ের থেকে 30 মিনিট দেরিতে ভোর 4:47 আজকে আমাদের যাত্রাপথের গন্তব্য নিউ ফারাক্কা জংশন রেলওয়ে স্টেশনে এসে পৌঁছলাম। ব্রহ্মপুত্র মেলের শেষ গন্তব্য দিল্লি জংশন রেলওয়ে স্টেশন, তাই এখানেই ট্রেনকে বিদায় জানালাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।